ওরে কে লই মদিনায় রাসূল নামে ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে আনলো কে যে দুনিয়ায় রাসূল নামে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাক জ্বলে চাঁদের আলো জ্বলে অনেক ক্লান্ত হয়ে গেছি একটু এই গুহার ভিতরে আমরা একটু আশ্রয় নেই নিয়ে তারপরে আমরা আবার রওনা দেব আল্লাহর নবী যখন এই কথা আবু বকরকে বললেন আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কথা মতোই আমরা এই গুহার ভিতরে আশ্রয় নেব কিন্তু তার আগে আমি আবু বকর এই গুহাটার ভিতরে ঢুকতে চাই আমি একটু দেখতে চাই এই গুহাটার পরিস্থিতি কেমন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি একটু দাঁড়ান আমি আবু বকর আগে গুহার ভিতরে যাই তার কারণ এই গুহার ভিতরে হয়তো কোনো হিংস্র সাপ বিচ্ছু থাকতে পারে আমার ভাইরা বাবাজিরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি গুহার ভিতরে গেছে যাওয়ার পরে তিনি দেখতেছে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমার আমি যখন গুহার ভিতরে গেছি যাওয়ার পরে দেখলাম গুহার ভিতরে ছোট্ট ছোট্ট সিদ্ধারা এই যে ছোট্ট ছোট্ট সিদ্ধারা ইয়া রাসূলুল্লাহ আমি মনে করতেছি এই সিদ্ধারার জন্য এই গুহা নিরাপদ না এই সিদ্ধারা দিয়ে হিংস্র সাপ আসতে পারে বিষধর সাপ আসতে পারে আপনি একটু দাঁড়ান আমি এই গুহার ছিদ্রগুলান একটু আটকাই দেই আমার ভাইরা বাবাজিরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের রুমাল মোবারক থেকে রুমাল মোবারক টুকরা টুকরা করে ছিদ্রগুলা আটকাইতেছে একের পর এক আটকাইতে আটকাইতে একটা ছিদ্র বাকি আছে আর আটকানোর মতো ছিদ্রার মুখে দেওয়ার মতন কিছু আর নেই আমার ভাইরা বাবাজিরা আল্লাহর নবীকে হযরত আবু বকর ডেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি আসেন গুহার মধ্যে ছিদ্রগুলা আমি আটকাই দিয়েছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে প্রবেশ করলেন ও মুসলমান ভাইরা বন্ধুরা রে আমার ভালোবাসা কারে বলে ইত্তেবা কারে বলে মহব্বত কারে বলে একটু দেখেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ছিদ্রটা অবশিষ্ট ছিল আটকানোর জন্য নিজের হাত মোবারক ওইখানে ছিদ্রার মুখে দিয়ে দিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে নবী ঘুমাইতেছে বিশ্রাম নিতেছে আমার ভাইরা বাবাজিরা নবীজি যখন বিশ্রাম নিতেছে ওই গুহার পাশেই ছিল একটা বিষধর সাপ বিষধর সাপ সব ছিদ্রা যখন বন্ধ পাইছে একটা ছিদ্রার মুখে যখন হযরত আবু বকর আঙ্গুল দিয়ে রাখছে বিষধর সাপের মনে বড় আশা ছিল যে একটা বারের জন্য আল্লাহর নবীকে দুনয়ন ভরে দেখবে সাপের মনে বহু আশা যে জীবনে একটা বার হলো
আমি জানো ওই মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে যেন আমার দু নয়ন ভরে একটা বার যেন দেখতে পারে। আমার ভাইরা বাবাজিরা, বিষধর সাপের পথ যখন সব আটকানো হয়ে গেল, যেই সিদ্দারার মুখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত মোবারক দিয়ে রাখছে, সাপ এসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাতের ভিতরে দংশন করে দিয়েছে, কামড় দিয়ে দিয়েছে। আমার ভাইরা বাবাজিরা, যেই না সাপ আবু বকরের গায়ের ভিতরে হাতের ভিতরে যখন দংশন করে দিয়েছে, কামড় দিয়েছে, কামড় দেওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক একবার বিষের যন্ত্রণায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চোখ দিয়ে পানি চলে আসছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পানি আর আটকায় রাখতে পারে নাই। ঘটনাক্রমে এক ফোঁটা পানি মুহাম্মদুর রাসূলুল্লাহর গা মোবারকের ভিতরে পড়ে গেছে। যখন আবু বকরের চোখের পানি নবীজির গা মোবারক শরীর মোবারকের ভিতরে পড়ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে বলে, আবু বকর, কি হয়েছে আবু বকর, কেন কান্দো? তোমার চোখের ভিতরে কেন পানি রে আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার এই গুহার যত ছিদ্র ছিল সব বন্ধ করে দিয়েছে, একটা অবশিষ্ট ছিল, বাকি ছিল। সেই ছিদ্রার মুখে আমি আঙ্গুল দিয়ে রাখছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই ছিদ্রার মুখে একটা বিষধর সাপ এসে আমার আঙ্গুলের ভিতরে দংশন করেছে, কামড় দিয়েছে। ওগো নবীজি আমার, সাপ যখন আমাকে কামড় দিয়েছে, কামড় দেওয়ার পরে সাপের বিষের যন্ত্রণায় আমি আবু বকরের চোখ দিয়ে পানি বাহির হইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই হাত মোবারকের ভিতরে কামড় দিয়েছে, আমার ভাইরা বাবাজিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের লালা মোবারক, থুতু মোবারক, ওই যেই ক্ষত স্থানে আবু বকরের কামড় দিয়েছে, ওই ক্ষত স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের থুতু মোবারক লাগিয়ে দিলেন। আমার ভাইরা বাবাজিরা, লাগাই দিতে দেরি হয়, সাপের বিষ কেটে পানি হতে দেরি হয় না। আমার ভাইরা বাবাজিরা, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারকের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক লাগাই দিলেন, বিষ পানি হয়ে গেল। যাওয়ার পরে সাপ এসে নবীজির সামনে হাজির হয়ে গেল। সাপ যখন আসছে, আল্লাহর নবী সাপকে ডেকে বলতেছে, ও সাপ, তুই আমার বন্ধু আবু বকরের সাথে যে আচরণ করেছি, আসলে এরকম আচরণ করা কখনো ভালো না, এরকম আচরণ কখনো তোর থেকে আমি নবী আশা করি না। আমার ভাইরা বাবাজিরা, তখন সাপ ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখান থেকে 100 বছর আগে আমি এক গোত্রীর কাজ দিয়ে যাইতেছিলাম, এমন সময় ওই গোত্রীর কাছে তাওরাত কিতাবের বাণী খুলে খুলে তাদেরকে শোনানো হইতেছিল। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওই গোত্রের মানুষেরা যখন তাওরাতের বাণী গুলান শোনাইতেছিল, আমি ওই তাওরাত কিতাবের বাণীর ভিতরে আমি শুনছিলাম, আখিরি জামানায়, শেষ জামানায় এমন একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, আর পিতার নাম হবে আব্দুল্লাহ, আর দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। ওই নবী মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করবে, ওই নবী মক্কায় থাকতে পারবে না, ওই নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবে।
ইয়া রাসূলুল্লাহ, আমি সাপ তাওরাতের বর্ণনা অনুযায়ী যেদিন থেকে শুনছিলাম ওই দিন থেকে এই গুহায় আমি অবস্থান করেছিলাম, আর মনে মনে বড় আশা জাগতেছিলাম একটা বার যদি দয়ার নবী মায়ার নবীকে দেখতে পাই আমি সাপের জীবন ধন্য হয়ে যাবে। আমার ভাইরা বাবাজিরা, দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের কামড় খেয়ে বিষের যন্ত্রণা ভোগ করেছে, এরপর নবীকে কখনো কি করে নাই? ডাক দিতে সাহস পাই নাই। এজন্য ডাক দেয় নাই যে আমার ডাকে যদি বেয়াদবি হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, এটা কখনো আমি আবু বকর থেকে মনের বুঝ দিতে পারবো না। তার কারণ আমার নবী আমার উরুর উপরে মাথা দিয়ে বিশ্রাম নিতেছে। আমার ভাইরা বাবাজিরা, সাপ 100 বছর অপেক্ষা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎকার পেয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালো নবীকে বেসেছিলেন, কিতাবের ভিতরে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যতগুলা নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, নবীর উম্মতদেরকে প্রেরণ করেছেন, আল্লাহর নবী বলেন আমার আবু বকরের নামে কোন নবীর উম্মত আল্লাহ তাআলা বানাই নাই। আবু বকরের নাম দিয়ে কোন নবীর উম্মতের নাম আল্লাহ রাখে নাই। নবী আছে কিন্তু নবীর উম্মতে কে নেই? আবু বকর নামে কোনো শব্দ নেই। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের ভিতরে হযরত আবু বকরকেই রাখছে। সুবহানাল্লাহ, বাড়িতে যেই বলে আমার ভাইরা বাবাজিরা, আবু বকরের কেমন দাম! নবীকে ভালোবাসার কারণে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডেকে বলতেছে, ভাই আবু বকর, ও আমার বন্ধু, আমার একটা আবদার তোমার কাছে আছে, তুমি রাখবানি। হযরতে আবু বকর ডেকে বলে, ওমর কি আবদার তোমার বলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছে, ওমর কি আবদার, যদি রাখার মতো হয় রাখবো, আর যদি না রাখার মতো হয় তাহলে রাখতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছে, আবু বকর, আমি ওমরের পুরা জিন্দেগীর যত নেক আছে, যত আমাল আছে, সবগুলা আমি তোমাকে দেব। ও বন্ধু আবু বকর, তোমার জিন্দেগীর সব আমল ইবাদত আমার দেওয়া লাগবে না, একটা রাতের ইবাদত তুমি শুধু আমার দিবা, তুমি রাজি? একটা রাতের ইবাদত তুমি দিবা, তুমি কি রাজি আছো? আমার ভাইরা বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও বন্ধু আমার, এমন কিছু চাইছো যা দেওয়া কিনা সম্ভব না। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পুরা নবীদের যত উম্মত আছে সব উম্মতের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের একটা রজনীর যদি অন্য পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রজনীর ইবাদতের কাছে অন্যান্য নবীদের সব উম্মতদের, নবীর উম্মতদের নেকগুলা নিচু হয়ে উঁচু হয়ে যাবে, আর আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এক রজনীর ইবাদত। আমার ভাইরা বাবাজিরা, কেমন ভালো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে বাসছিলেন, কেমন ইত্তেবা করেছিলেন, কেমন অনুসরণ করেছিলেন। শুধু তাই নয় আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ যখন নবী হয়ে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, কোথায় তোমার পিতা আবু বকর? ওই মসজিদে নববীর নামাজের মুসাল্লায় আবু বকরকে নামাজের ইমামতি করতে বলো। আমার ভাইরা বাবাজিরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিয়ে দিলেন। সব সাহাবায়ে কেরাম অপেক্ষায় অপেক্ষমান, কে আজকে নবীর নামাজের মুসাল্লায় দাঁড়াবে। আমার ভাইরা বাবাজিরা, যখন এই জিনিস নিয়ে সবাই অপেক্ষা করতেছে, ঠিক সেই সময় আল্লাহর নবী হযরতে আবু বকরকে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাওয়ার জন্য বললেন।
কেমন ব্যক্তিত্ব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাইরা বাবাজিরা, এই আবু বকর এমন একজন সাহাবী, কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সিদ্দিকে আকবর উপাধি দিয়েছেন। আমার ভাইরা বাবাজিরা, যদি ভালোবাসতে হয় আবু বকরের মতন বাসা লাগবে। জীবনের তোয়াক্কা করে নাই আবু বকর। আমার ভাইরা বাবাজিরা, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু ওই মক্কার অলিতে গলিতে দ্বীনের দাওয়াত যখন নবী দিতেছেন, আমার ভাইরা আল্লাহর নবীকে আবু বকর ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দ্বীনের দাওয়াত দিতে যাবেন, আপনার আগে আগে আমি আবু বকর থাকবো, একটু অনুমতি দেন। ইয়া রাসূলুল্লাহ, মক্কার দুষ্ট কাফেররা যদি আপনার উপরে আক্রমণ করে, আপনার উপরে যদি তারা জুলুম নির্যাতন করে, তার আগে যেন আমি আবু বকরের উপরে তারা জুলুম নির্যাতন করে, আমি আবু বকর বেঁচে থাকাকালীন সময়ে আমি আবু বকরের সামনে আমি আমার নবীর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেব না। আমার ভাইরা তারা ভালোবেসেছেন। আরেকটা উদাহরণ আমি আপনাদের সামনে দেই, কেমন নবীকে ভালোবাসার দরকার, আর কেন নবী বললেন নিজের জীবনের চাইতেও যদি আমি নবীকে তোমরা ভালো না বাসতে পারো, তোমার ভালোবাসা মূল্যহীন। আমার ভাইরা বাবাজিরা, কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী নাম হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাইরা বাবাজিরা, উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, আমার ভাইরা বাবাজিরা, যুদ্ধ করা অবস্থায় একের পর এক উহুদের ময়দান থেকে ওই কাফের বেঈমান তারা নবীজির দিকে তীর নিক্ষেপ করে মারতেছে, বর্ষা নিক্ষেপ করে মারতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই উহুদের প্রান্তরে কাফেররা আপনার উপরে যেভাবে তীর বর্ষা নিক্ষেপ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে আপনার সামনে থাকতে চাই, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আমি তাদের ওই তীর ধনুক, তাদের বর্ষার তীর, এই ধনুক গোলান আমি আগে বুক পেতে আমি কাতাদা নিতে চাই। আমি কাতাদার জীবন বাজি রেখে, জীবন বাঁচাই রেখে, জীবন বাজি রেখে আমি আপনার জন্য এই উহুদের প্রান্তরে যদি শহীদ হয়ে যায়, আমি কাতাদার বিন্দু পরিমাণ নিজের জীবনের জন্য আমার মায়া নাই। আমার ভাইরা বাবাজিরা, ঢালের মতন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা উহুদের প্রান্তরে দাঁড়িয়ে গেলেন। একের পর এক তীর ধনুকের আঘাতে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইতেছে। পর্যায়ক্রমে এক পর্যায়ে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চোখ খুলে ঝুলতেছে। আমার ভাইরা বাবাজিরা, ভালোবাসার কেমন বহির প্রকাশ দেখেন। আর আজকে যদি আপনাকে আমাকে বলা হয় আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কথা বলছে, নবীকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করছে, কটূক্তি করছে, তাদের প্রতিবাদে মিছিলে যাওয়া লাগবে। যদি এমন কথা বলা হয়, অনেক মানুষ যাবে, যদি গুলির আওয়াজ পায় সেদিন ভর সেদিকে রাসূলের আশিকরা কেউ যাবে না। এই হলো আমাদের ভালোবাসা। আমার ভাইরা বাবাজিরা, নবীর আশিক হওয়া সহজ, কিন্তু নবীর সিরাত মানা বড় কঠিন। আমার ভাইরা বাবাজিরা, আশিক হতে হবে, আশিক হওয়ার মতন ভালোবাসতে হবে, ভালোবাসার মতন। আমি আপনাদের বলছিলাম হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, কিতাবের ভিতরে আসছে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের প্রান্তরে নবীর সামনে ঢাল স্বরূপ দাঁড়িয়ে গেলেন, দুইটা চোখ খুলে গেছে।
আল্লাহর নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দিয়ে চোখ দুইটা টেনে ফেলে দিয়েছে, ছিঁড়ে চোখ দুইটা টেনে ফেলে দিয়েছে। আমার ভাইরা বাবাজিরা, যখন চোখ দুইটা টেনে ফেলে দিয়েছে, কিতাবের ভিতরে আসছে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল। এক পর্যায়ে 27টা তীর এবং বর্ষার আঘাতে হযরতে কাতাদার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবীদের ভিতর থেকে একজনের উপাধি দিয়েছিল জীবন্ত শহীদ, তার নাম হলো হযরতে কাতাদা। আল্লাহর নবী হযরতে কাতাদাকে বলছিল, ও কাতাদা তুমি হলো জীবন্ত শহীদ। সুবহানাল্লাহ, বাড়ি যেই বলেন কাতাদা তুমি কি জীবন্ত শহীদ। তার কারণ তোমার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, শুধু মুগ্ধ করে নাই, আসমানের মালিক আল্লাহ তোমাকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, 97টা আঘাত তার শরীরে হযরতে কাতাদার ছিল উহুদের প্রান্তরে যুদ্ধরত অবস্থায়। দুইটা চোখ চলে গেছে। আমার ভাইরা বাবাজিরা, এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনার কাছে একটা আবদার রাখতে চাই, আমার একটা ছোট্ট একটা আবদার আপনার কাছে আছে, আপনি রাখবেন? আমার ভাইরা বাবাজিরা, হযরতে কাতাদা যখন নবীর কাছে বলছে, হযরতে কাতাদার কিন্তু দুইটা চোখ ছিল না। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে কাতাদাকে ডেকে বললেন, কাতাদা কি আবদার, কি তুমি আমার কাছে রাখতে চাও বলো। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে কয়, নবীজি আমি কাতাদা জীবন্ত এখনো বেঁচে আছি, কিন্তু আমার চোখ নেই। আপনি নবীও বেঁচে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমি কাতাদার চোখ দুইটা যেন আল্লাহ ভালো করে দেয়, আগের মতো করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বেঁচে আছেন আর আমি কাতাদাও বেঁচে আছি, কিন্তু আমি অন্ধ, আমি সব কিছু দেখতে চাই না। আমার মন চাই আমি প্রাণ খুলে আমার চোখ দুইটা যদি আল্লাহ দেয়, আমি আপনাকে দেখতে চাই। নবীজি আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, তার কারণ আপনার দোয়া কখনো কি যায় না, বিফলে যায় না। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর দোয়া কবুল করে হযরতে কাতাদার চোখ আল্লাহ ভালো করে দিলেন। কাতাদার কাছে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, ও কাতাদা, নবী যে তোমার চোখের জন্য দোয়া করেছিল, আল্লাহ তোমার চোখ দিয়েছে, বলো তো দেখি কাতাদা তুমি তোমার চোখ দিয়ে এখন কেমন দেখতেছো? আমার ভাইরা, কিতাবের ভিতরে আসছে হযরতে কাতাদা সাহাবায়ে কেরামকে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, আমি কাতাদা আমার আগে যেমন চোখ ছিল তার চেয়েও আমার নবীর দোয়া করার পরে আমার আল্লাহ নবীর দোয়ার কারণে আমার চোখের দৃষ্টি দ্বিগুণ করে দিয়েছে। আমার নবীর দোয়ার কারণে আমার চোখের দৃষ্টি আল্লাহ দ্বিগুণ করে দিয়েছে, আগের চেয়েও আমি কাতাদা এখন ভালো দেখি। আমার ভাইরা বাবাজিরা, শুধু তাই নাই, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আমার ভাইরা বাবাজিরা নিজের জীবন বিলিয়ে দিয়েছেন নবীর ভালোবাসায়, কিন্তু কখনো বাতিলের সামনে আপোষ করে না। আর আজকে আপনি আর আমি রাসূলের উম্মত দাবি করি, কিন্তু আমার ভাইরা বাবাজিরা যখন নবী বিদ্বেষীরা কথা বলে, ইসলাম বিদ্বেষীরা কথা বলে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, হায় রে হতভাগা মুসলমান, একটা প্রতিবাদও করতে পারি না। আমার ভাইরা বাবাজিরা, আশিক কারে বলে সাহাবায়ে কেরাম, তার জীবন্ত উদাহরণ, তার জীবন্ত দৃষ্টান্ত, চোখ দিয়েছে, জীবন দিয়েছে, এরপরও তারা কখনো নবীর ভালোবাসা থেকে কিঞ্চিত পরিমাণ তারা বিরত থাকে না।
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে অনুসরণের কথা বলছে, অনুকরণের কথা বলছে। আমার ভাইরা বাবাজিরা, নবীর সুন্নাতকে ভালোবাসা লাগবে। আজকে আশিক দাবি করা যায়, নবীর ভালোবাসায় মুখের দাড়ি রাখা যায় না। নবীর আশিক দাবি করা যায়, নবীর সুন্নাত মাথায় টুপি রাখা যায় না। নবীর আশিক দাবি করা যায়, ও ভাইরা বাবাজিরা আমার, নবীর সুন্নাত মোতাবেক নিজের চুলগুলান কাটতে পারি না। আজকে নবীর আশিক দাবি করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক নিজের জামাটা পরতে পারি না, পোশাকটা পরতে পারি না। আমার ভাইরা বাবাজিরা, মুখে মুখে আশিক দাবি করি, কিন্তু অনুসরণ অনুকরণের বেলায় আমরা পশ্চিমাদের অনুসরণ করি। কথা ঠিক? আজকে আপনার আমার দিকে তাকান, আপনার আমার সন্তানের দিকে তাকান। আজকে ওই পশ্চিমা বিশ্বের লাল চামড়ার গোষ্ঠীদেরকে অনুসরণ করতেছে ছেলেরা। আজকে যুবক ভাইরা যারা আছে চুল কাটে, মেসি নেইমারের সাড্ডায় আছে না? না ভাই, আছে কি না বলেন? আমার ভাইরা বাবাজিরা, মুসলমানের সন্তান পরিচয় দেয় কিন্তু অনুসরণ করে কাকে? ইহুদি খ্রিস্টানদেরকে। হায় রে মুসলমান, নবী কি জিনিস ছিলাম না, কিন্তু খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে নবী চিনেছি। আমার ভাইরা বাবাজিরা, কেন নবীকে অনুসরণ অনুকরণ করা লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর ভিতরে উত্তম আদর্শ আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহ কি বলতেছে? আমার নবীর ভিতরে উত্তম আদর্শ আমি আল্লাহ রেখে দিয়েছি। আমার নবীর চেয়ে উত্তম আদর্শ এই পৃথিবীর ভিতরে আর একজন নেই। কথা কন। আমার ভাইরা বাবাজিরা, আমি একটা উদাহরণ আপনাদের দেই। মাইকেল এস.এম. হার্ট বড় একজন খ্রিস্টান, 100 মনীষীর জীবনী তিনি লিপিবদ্ধ করেছে। তিনি বড় একজন বিখ্যাত লেখক। আমার ভাইরা বাবাজিরা, পুরা পৃথিবী তার চিনে মাইকেল এস.এম. হার্ট রে। এই মাইকেল এস.এম. হার্ট, আমার ভাইরা বাবাজিরা, সে কিতাব, সে একটা বই লিখেছে 100 মনীষীর জীবনী। এর ভিতরে সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে সব নবীদের এবং উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যারা আছে তাদের মনীষীদের জীবনী সে লিখেছে তার বইয়ের মধ্যে। আমার ভাইরা বাবাজিরা, লেখার পরে ওই বইয়ের ভিতরে সর্বপ্রথম যেই মানুষটার সূচনা আগে করেছেন, প্রথমে নিয়ে আসছেন যার জীবনী, তিনি আর কেউ না, আপনার আমার মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এই খ্রিস্টান লেখক এস.এম. হার্ট, তার কাছে খ্রিস্টানরা জিজ্ঞাসা করলো, ও এস.এম. হার্ট, তুমি কেন তোমার 100 মনীষীর ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আগে নিয়ে আসছো? এর কারণ কি একটু জানতে চাই। তুমি তো খ্রিস্টান, দরকার ছিল যিশুরটা আগে আনার। যিশু বলতে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা আগে নিয়ে আসার কথা। তার কারণ খ্রিস্টানরা হযরতে ঈসাকে মানে আল্লাহর ছেলে হিসেবে। আমার ভাইরা বাবাজিরা, খ্রিস্টানরা যখন এই প্রশ্ন এস.এম. মাইকেল হার্টের কাছে যখন তারা প্রশ্ন রাখলো, রাখার পরে এই খ্রিস্টানদের প্রতি উত্তরে মাইকেল হার্ট উত্তর দিতেছে, শোনো ও আমার ধর্মের অনুসারীরা, ও আমার ধর্মের ভাইরা, আমি মাইকেল হার্ট বহু মনীষীর জীবনী পড়লাম, বহু মনীষীর জীবনী আমি দেখলাম, গবেষণাও করলাম, কিন্তু আমি যতবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাইছি, আমি মাইকেল হার্ট বারবার আমি অবাক হয়ে গিয়েছি। আমি যতবার পড়ছি তার জীবনী, যতবার তাকাইছি, আমি অবাক হয়ে গেছি, আশ্চর্য হয়ে গেছি যে এ কেমন কেমন একজন নেতা।
আমার ভাইরা বাবাজিরা মাইকেল হার্ট ডেকে বলে, যদি নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরা হয়, আল্লাহর জমিনের উপরে বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নেতা আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো নেতা উঠতে পারবে না। মাইকেল হার্ট এবার ডেকে বলতেছে, যদি আমি কারোর চরিত্র গঠনের ক্ষেত্রে যদি কারোর দৃষ্টান্ত দেখতে চাই, যদি কারোর চরিত্রর গ্যারান্টি সহকারে আমি দেখতে চাই বা পড়তে চাই, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিকে, জীবনের দিকে লক্ষ্য করেছি, আমি আশ্চর্য হই। আমার দলের মানুষেরা, আমার সম্প্রদায়েরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতবার দেখেছি, আমি আশ্চর্য হয়ে গেছি যে এরকম জীবনী আল্লাহর জমিনে আর একজনেরও হতে পারে না। যদি জীবন আদর্শের দিকে আমি মাইকেল হার্ট তাকাইছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের চেয়ে উত্তম আদর্শ জীবনী আর আমি কারোর কখনো পাই না। আমার ভাইরা বাবাজিরা, এক কথায় মাইকেল হার্ট বলতেছে, এই পৃথিবীর ভিতরে সুপার পাওয়ার যদি কেউ থেকে থাকে, সুপারম্যান যদি কেউ হতে পারে মানুষের ভিতরে, আমার মনে বলে আমি আমার গবেষণায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে আর কাউকে পাই নাই। এজন্য করে 100 মনীষীর জীবনী আমি আমার এই বইয়ের ভিতরে লিখছি। সর্বপ্রথম মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এই জন্য আগে দিয়েছি। আমার ভাইরা বাবাজির, একজন খ্রিস্টান লেখক চিনল নবী কি জিনিস, আর হতভাগা মুসলমান আজকে চিনলাম না নবী কি জিনিস। আজকে মুসলমান দাবি করি, আশেক দাবি করি, সুদের নামে সুদের টাকা ছাড়তে পারলাম না। নবীর আশেক দাবি করি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারি না। আমার ভাইরা বাবাজিরা, নবীর আশেক দাবি করি, মানুষের হক মেরে খাওয়া অভ্যাস এখনো ছাড়তে পারলাম না, অথচ আমি কি নবীর আশেক। আমার ভাইরা বাবাজিরা, যে কথা আমি আপনাদের সামনে বলতেছিলাম, আশেক যদি হতে হয় ওয়াইজাল কুরুনির মতো হতে হবে। আশেক যদি হতে হয় আবু বকর, ওমর, ওসমান সাহাবায়ে কেরামের মতো আশেক হতে হবে। যদি আশেক হওয়ার মতো আশেক হওয়া যায়, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কিয়ামতের ময়দানে আপনাকে বা দিয়ে নবী জান্নাতে যাবে না। আমার ভাইরা বাবাজিরা, শুধু তাই নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে। পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, মজলুম নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছে। সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়েছে আপনার আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা বাবাজিরা, নবীর প্রতি যে জুলুম নির্যাতন করা হয়েছে, তার বিন্দু মাত্র যদি আপনার আমার প্রতি করা হতো, আমার মনে হয় মুসলমান থাকতাম না। কথা কন, মাঝে মধ্যে যে ঝড় ওঠে, অনেক মানুষ আছে মনে করে হুজুর লাইন খারাপ। আজকে আমরা মুসলমান হয়েছি, নবীর আশেক দাবি করি, গোল আলু মার্কা আশেক। যখন যেদিক পানি পড়ে তখন সেই দিক ছাতা ধরি, আছে না? না, আপনাদের দেয়া গ্রামে নেই আছে ভাই? আমার ভাইরা বাবাজিরা, নবীর আশিক কারা বলে, নবীর চরিত্র কেমন ছিল, আমার নবী দয়ার নবী, মায়ার নবীর আদর্শ কেমন, আর একটু দৃষ্টান্ত আমি দেই। আল্লাহর নবীর প্রতি আবু জেহেল কম নির্যাতন করেছে নাকি বলেন তো? আবু জেহেল নির্যাতনের স্টিম রুলার চালাইছে। শুধু তাই নাই রে মুসলমান, আল্লাহর নবী যখন মসজিদে নববীতে নামাজ আদায় করতো, ওই মক্কার কাফিরেরা, দুষ্টু কাফের বদমাইশের দলেরা নবীর মাথা মোবারকের উপরে মৃত উটের ভুঁড়ি তারা চাপায়ে দিয়েছে। দেই নাই ভাই? শুধু তাই নাই, যখন তায়েফে নবী দাওয়াত দিতে গিয়েছে, ওই তায়েফের মানুষেরা নবীকে রক্তাক্ত করেছে। আমার ভাইরা বাবাজিরা, আমার নবীর সিরাতের ভিতরে যদি লক্ষ্য করা হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম একটা চরিত্র ছিল। যদি কেউ অন্যায় করত নবীর সাথে, আল্লাহর নবী তাকে মাফ করে দিত।
নবীর প্রতি যদি কেউ জুলুম করত, নির্যাতন করত, আল্লাহর নবী প্রতিশোধ নিতেন না, আল্লাহর নবী তাদেরকে কি করে দিতেন ভাই? মাফ করে দিতেন। এটা আমার নবীর আদর্শ। আর আজকে নবীর আশেক দাবি করি, নবীর উম্মত দাবি করি, যদি সাথে একটু ঘা লাগে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে। কথা কন ঠিক কিনা ভাই? আমার ভাইরা বাবাজিরা, প্রতিশোধের আগুন কেমন জ্বলে দেখেন। আর আল্লাহর নবীর প্রতি কেমন জুলুম তায়েববাসীরা করেছিল, ওই মক্কার কাফেরেরা করেছিল। শুধু তাই নাই রে ভাই, তায়েফে যখন নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, ওই তায়েফের দুষ্টু কাফেররা তাদের যুবক সন্তানদেরকে লেলিয়ে দিয়েছে। ওই যে মোহাম্মদ নামক যেই যুবক আসতেছে, মোহাম্মদ নামে যে নবী দাবিদার ওই আসতেছে, ও একটা পাগল, ওর দিকে তোমরা পাথর ফিকে ফিকে মারো। কথা কন আমার ভাইরা বাবাজিরা, ওই তায়েফের দুষ্ট ছেলেরা নবীর দিকে পাথর ফিকে ফিকে মারছে। কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবীর প্রতি ওই তায়েফবাসী এত দূর আচরণ করেছিল, খারাপ আচরণ করেছিল, এত জুলুম তারা করেছিল। আমার নবীর দেহ মোবারক দিয়ে রক্ত ঝরতেছে, এক পর্যায়ে আমার নবীর জুতা মোবারক রক্তে আটকে গিয়েছিল। এরপরও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তায়েফবাসীর জন্য বদদুয়া করে না। আমার নবীর একটা চরিত্র, নবী কেউ যদি নবীর সাথে বেয়াদবি করত, জুলুম করত, নির্যাতন করত, আল্লাহর নবী তাকে মাফ করে দিতেন। আর আজকে আপনি আর আমি মুসলমান দাবি করি, বিশাল হাজী সাহেব, বিশাল টুপিওয়ালা, বিশাল দাড়িওয়ালা, কিন্তু সাথে যদি কেউ ঘা দেয় সব সময় তাকাই থাকি, কখন মালের বেড়ে পাবো, কখন সুযোগ পাবো, প্রতিশোধ তখনই নেব। আমার ভাইরা বাবাজিরা, আশেক কারে বলে? নবীকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের নমুনায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কিন্তু প্রতিশোধ নেয় নাই। আল্লাহর নবী যখন ফতে মক্কা বিজয় হয়ে গেল, আমার ভাইরা বাবাজিরা, ফতে মক্কা বিজয় হওয়ার পরে ওই মক্কার মানুষেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আশা করতেছি আপনি আজকে কোনো প্রতিশোধ নেবেন না, আজকে আপনি সকলকে মাফ করে দিবেন। আমার ভাইরা বাবাজিরা, যখন ওই মক্কার মানুষেরা যখন আল্লাহর নবীর সামনে এমন কথা বলল, আল্লাহর নবী ডেকে বললেন, ও মক্কার মানুষেরা কান খুলে শুনে রাখো, আমি নবী সবাইকে মাফ করে দিলাম, কারোর প্রতি বিন্দু মাত্র অভিযোগ আমার নেই। আজকে নবীর আশেক দাবি করি, কিন্তু বিনয়ী হতে পারি না আল্লাহর জন্য। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার ইজ্জত বাড়ায় দেয়। কথা কন। আর আজকে আপনি আর আমি মুসলমান দাবি করি, যদি আপনার আমার স্বার্থে ঘা লাগে, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করি। আমার ভাইরা বাবাজিরা, প্রতিশোধ নেওয়া এটা কি কখনো মুসলমানের খাসলাত হতে পারে? পারে না। যদি খাসলাত হতো, আল্লাহর নবী ফতে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে প্রত্যেকের কাছ থেকে নবী কড়া গন্ডায় বুঝে নিতেন কিনা ভাই? কিন্তু আল্লাহর নবী তা নেয় নাই। তার কারণ আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। সূরা কলামের 4 নম্বর আয়াতের কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলছে যে আপনার ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, ওগো নবীজি, আপনার শ্রেষ্ঠত্বকে আমি সুমহান করে দিয়েছি। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবীর আখলাক এত চমৎকার ছিল, এত দামি ছিল। আজকে আপনি আর আমি নবীর উম্মত দাবি করি, কিন্তু আপনি আর আমি ওই নবীর চরিত্রে চরিত্রবান হতে পারি না। কথা কন। আমার ভাইরা বাবাজিরা, আজকের এই মাহফিল থেকে যদি আপনি আর আমি ওই নবীর শিক্ষা, নবীর সিরাত যদি আজকে নিতে পারি, নবীর সিরাত থেকে শিক্ষা নিতে পারি, মানুষের প্রতি রহমশীল হওয়া, ক্ষমা করা, মাফ করে দেওয়া। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী বলছেন, কেউ যদি আমার কোন উম্মতরে মাফ করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে তো মাফ করবে, দুনিয়ায় তাকে সম্মানিত করবে, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। আমার ভাইরা বাবাজিরা, এজন্য করে রাগ দোষ থাকতেই পারে, তার কারণে তো মানুষ। কথা কন। আমরা তো ফেরেশতা না, নাকি ভাই? আমরা তো মানুষ, দোষে গুণে মানুষ ভাই।
চলার পথে, উঠার পথে, যাওয়ার পথে, বসার পথে যদি কারোর ভুল ত্রুটি হয়ে যায়, দোষ ত্রুটি হয়ে যায়, আল্লাহর নবী বলছে যদি কোন উম্মত আমার উম্মতের দোষ গোপন রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার দোষটাও গোপন রাখবে। সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করি? প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আমার ভাইরা বাবাজিরা, এজন্য প্রতিশোধ নাই, নবীর উম্মতের জন্য রহমশীল হওয়া, ক্ষমাশীল হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন ক্ষমাশীল, ধৈর্যশীল যারা, তাদেরকে আল্লাহ পছন্দ করে। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলতেছে, ও আমার উম্মতেরা, যদি তোমরা আল্লাহর বান্দার প্রতি রহমশীল হতে পারো, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমার প্রতি রহমশীল হয়ে যাবে। এজন্য করে আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবীর উত্তম একটা আদর্শ ছিল মানুষকে কি করা? ক্ষমা করা। এই আদর্শটা আমরা বুকে লালন করতে পারবো না ভাই? রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এরপরে আমার নবী সাল্লাল্লাহু নবীর সিরাতের ভিতরে অন্যতম একটা দৃষ্টান্ত ছিল, আমার নবী বেশি থেকে বেশি ইস্তেগফার করতেন, আল্লাহর কাছে মাফ চেতেন। আমার ভাইরা বাবাজিরা, আমরা তো সবাই গুনাহগার, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার পাপের কথা যদি আমার বাবা জানতো, আজকে যদি আমার পাপের কথা আমার মা জানতো, আমার সন্তান জানতো, কখনো পরিচয় দিত না? দিত কি ভাই? কিন্তু রব্বুল আলামিন আপনার আমার পাপকে গোপন রেখেছে। যদি এই গোপনে পাপ, যেই আল্লাহ গোপন করে রাখছে, যদি গোপনে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দিতে পারে কিনা? পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার, দয়াময় তুমি মাফ করো আমায়, পার করো আমায়, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এজন্য করে আল্লাহর নবীর সিরাতের ভিতরে উল্লেখযোগ্য একটা দৃষ্টান্ত ছিল, আল্লাহর নবী আল্লাহর কাছে প্রতিনিয়ত মাফ চেত। নবীর কি গুনাহ আছে ভাই? নবীর গুনাহ আছে? আল্লাহর নবীর কিন্তু কোনো গুনাহ নাই, নবীরা মাসুম। এরপর আল্লাহর নবী 100 বারের বেশিও নবী ইস্তেগফার করতেন, তওবা করতেন আল্লাহর কাছে। আমরা যারা নবীর উম্মত, আমাদের তওবা করা লাগবে কিনা ভাই? তওবা করা লাগবে। আজকে যদি এই নবীর সিরাত থেকে আপনি আর আমি ইস্তেগফার করতে পারি, তওবা করতে পারি, রব্বুল আলামিন আপনার আমার অতীতের গুনাহ মাফ করতে পারে কিনা ভাই? পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, আমি আল্লাহর রহম থেকে তোমরা নৈরাশ হয়ো না। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর দয়া আর মায়া তার চেয়েও বড়। ও আমার উম্মতের, ও আমার বান্দারা, যদি তোমাদের গুনাহ হয়,
পুকুরের সমান, আমি আল্লাহর রহম আর করুণা হলো খালের সমান। ও আমার বান্দারা, যদি তোমার গুনাহ হয় খালের সমান, আমি আল্লাহর দয়া আর মায়া হলো নদীর সমান। আর তোমার গুনাহ যদি হয় নদীর সমান, আমি আল্লাহর করুণা আর দয়া হলো সমুদ্রের সমান। আমার ভাইরা বাবাজিরা, এজন্য করে সর্বস্তক সব সময় সর্বক্ষণ আল্লাহর কাছে নিজের গুনার জন্য ইস্তিগফার করা লাগবে। আমার ভাইরা বাবাজিরা, যদি আপনি আর আমি আল্লাহর কাছে ইস্তিগফার করতে পারি, তওবা করতে পারি, তাহলে রব্বুল আলামিন যত বড় গুনাহগার আমি হই না কেন, আল্লাহ আপনার আমার গুনাহগুলোকে মাফ করে দিতে পারে কি পারে না? এজন্য করে আমার ভাইরা বাবাজিরা, তওবা যে আপনি আর আমি আল্লাহর কাছে করব, তওবা কবুল হয় 5টি শর্তে। কয়টি শর্তে ভাই? 5টি শর্তে। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, নাসুহা করো এমন ভাবে যেমন ভাবে তওবা করলে, নাসুহা করলে মানুষ আর ওই গুনার দিকে না যায়। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর কাছে যে তওবা ইস্তিগফার আমি করব, 5টি শর্তে আল্লাহ কবুল করবে তওবা। আমার ভাইরা বাবাজিরা, 1 নম্বরে আল্লাহর নবী বলছেন, তওবা কবুলের 5টি শর্তের 1 নম্বর শর্ত হলো আমি যে পাপী এটা নিজে নিজে আল্লাহর কাছে স্বীকার করা। আমি যে দোষী, আমি যে পাপী, এটা আল্লাহর কাছে নিজের পাপের কথা, দোষের কথা আল্লাহর কাছে স্বীকার করা। আমার ভাইরা বাবাজিরা, এ সমাজে বহু মানুষ আছে নিজের কথা নিজে লজ্জিত হয় আল্লাহর কাছে, পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন আমি বড় লজ্জিত, আমি বড় অনুতপ্ত, আমি বড় গুনাহগার। ও রব্বুল আলামিন, আমি বাদে তোমার বহু বান্দা আছে, কিন্তু তুমি বাদে আমার কোনো স্রষ্টা নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি পাপী, আমি লজ্জিত, আমি তোমার কাছে মাপ চাইতেছি গো মালিক। আর কখনো পাপের কাজে শামিল হব না, আর কখনো পাপ করব না। আল্লাহর নবী বলেন, 2য় নাম্বার শর্ত, যখন পাপী আল্লাহর কাছে লজ্জিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলে, বান্দা তোর লজ্জিত হতে দেরি হয়, আমি আল্লাহর মাফ করতে দেরি হয় না। 2য় নাম্বারে আমার ভাইরা, নিজের পাপের জন্য আল্লাহর কাছে কি হওয়া? লজ্জিত হওয়া। 1 নাম্বারে কি বললাম? নিজে পাপী এটা স্বীকার করা। কার কাছে? আল্লাহর কাছে। 2য় নাম্বারে নিজের পাপের জন্য লজ্জিত হওয়া। 3য় নাম্বারে আল্লাহর কাছে মাফ চাওয়া পাপের জন্য। ওগো রব্বুল আলামিন, আমি যে গুনাহ করেছি, ওগো মালিক, এই গুনাহ আর কখনো আমি করব না। ওগো রব্বুল আলামিন, আমি গুনাহ করতে ভালোবাসি, তুমি তো আহকামুল হাকিমিন, তুমি মাফ করতে ভালোবাসো গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জীবন জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দাও। কত নাম্বার বলছি ভাই? 3 নম্বরে আল্লাহর কাছে মাপ চাওয়া, আর ওই পাপকে থেকে আপনাকে আমাকে ফিরে আসা। 4 নম্বরে আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী বলছেন, 4 নম্বরে আল্লাহর কাছে বলা, ওগো রব্বুল আলামিন, আর আমি কখনো পাপ করব না, এরকম ওয়াদা আল্লাহর কাছে করা। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী বলছে, যদি কেউ আল্লাহর কাছে ওয়াদা দিয়ে নিজের পাপের কথা যদি স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত পাপ আছে পাহাড় পরিমাণ যদি হয়, আল্লাহ সাথে সাথে তার মাফ করে দেয়।
আমার ভাইরা বাবাজিরা, এখন আল্লাহর সাথে ওয়াদা করতে হবে। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর ওয়াদা তো করলাম, কিন্তু পাপ যদি আবার করে ফেলি তাহলে অবস্থা কি হবে? আমার ভাইরা বাবাজিরা, হতাশ হওয়ার কারণ নাই। যেদিন আল্লাহ বনি আদম সৃষ্টি করেছেন, আদম সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনি আদমের সম্মানার্থে সিজদা দিয়েছেন ফেরেশতাদের দিয়ে। আমার ভাইরা বাবাজিরা, ইবলিসকে যখন আল্লাহ বলছিল ইবলিস আদমকে সম্মানসূচক সিজদা কর, তখন ইবলিস কিন্তু আল্লাহর সামনে যুক্তি তর্ক খাড়া করেছিল। আমার ভাইরা বাবাজিরা, পর্যায়ক্রমে অহংকারিত্ব মনোভাব নেওয়ার কারণে রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইবলিসকে বহিষ্কার করেছিল আর ডেকে বলছিল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওই দিন আল্লাহর সামনে ইবলিস ডেকে বলছিল, রব্বুল আলামিন, এই বনি আদমের কারণে আজকে আমি অভিশপ্ত লানত প্রাপ্ত হলাম, আমিও তোমার সামনে ওয়াদা অঙ্গীকারবদ্ধ হলাম, এই বনি আদম কেমনি জান্নাতে যায় আমি ইবলিস দেখে ছাড়বো। আমার ভাইরা বাবাজিরা, যখন ইবলিস এই কথা আল্লাহর সামনে অঙ্গীকারবদ্ধ হয়েছিল, আল্লাহ ডেকে বলে, ও ইবলিস, তুই যেমন ওয়াদাবদ্ধ হলি, অঙ্গীকারবদ্ধ হলি, তুই এই বনি আদমকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বিমুখী করে ফেলবি। ও ইবলিস, কান খাড়া করে শুনে রাখ, আমার বান্দা আমার কাছে যখন ওয়াদা করে আর পাপ করবে না, যদিও সে মনের অজান্তে তোর ধোঁকায় পড়ে গোনার কাজ যদি সে করে ফেলে, তার দ্বারা গোনার কাজ সংগঠিত যদি হয়ে যায়, তার গোনা করার পরে যে যখন আমার বান্দা আমার কাছে মাপ চাবে, অনুতপ্ত হবে, আমি সাথে সাথে তার গোনা মাফ করে দেব। এজন্য করে আমরা রাজি আছি না আল্লাহর সাথে, আল্লাহর কাছে ওয়াদা করতে, যে আল্লাহ ওয়াদা করতেছি এই পাপ আর করব না। না আমার ভাইরা বাবাজিরা, 5 নম্বরে আল্লাহর নবী বলছেন তওবা কবুল হওয়ার শর্তের 5 নাম্বার হলো, যদি বান্দার হক তোমরা নষ্ট করো, বান্দার হক সাথে সাথে তোমরা ফিরিয়ে দাও। কি করো? বান্দার হক যদি তোমরা নষ্ট করো, সাথে সাথে বান্দার হক ফিরিয়ে দাও, নাই তো তোমার তওবা কবুল হবে না। আমার ভাইরা বাবাজিরা, বান্দার হক কি জিনিস একটু বলি। একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক আল্লাহ বান্দাকে মাফ করে দেবে, কিন্তু বান্দার হক আল্লাহ পারে মাফ করে দিতে, কিন্তু আল্লাহ মাফ করবে না। আমার ভাইরা বাবাজিরা, আজকে নবীর আশিক দাবি করো, নবীর আশিক দাবি করা যায়, কিন্তু এমন পিতা আছে ছেলেদের জমি দেয় কিন্তু মেয়েদের জমি দেয় না, ছেলেদের হক ঠিকঠাক মতো দেয়, মেয়েদের হক দেয় না। এমন স্বামী আছে স্ত্রীর হক বুঝে দেয় না, আছে কিনা? আমার ভাইরা বাবাজিরা, আজকে গায়ের জোর আছে, রক্তের তেজ আছে, অন্যায় ভাবে জুলুম করে নির্যাতন করে মানুষের সম্পদ আপনি জোর জবরদস্তি করে পিস্তল মাথায় ঠেকিয়ে দখল করেছেন। আমার ভাইরা বাবাজিরা, বলেন তো দেখি, ভয়ের তেরাসে যার মাথায় পিস্তল ঠেকিয়েছেন, ও কিন্তু ওর হকের দিকে তাকাবে না, ওর জীবনের দিকে তাকাবে। তার কারণ জীবনে যদি বেঁচে থাকি জমি বহু হবে, আর জীবনে যদি না বেঁচে থাকি জমি আর হবে না। ও জমি যাই যাক, তার কারণ জীবনের টান বড় টান। কথা কন। এমনও আল্লাহর বান্দা আছে মানুষের প্রতি মানুষের হক নষ্ট করেছে, মাথায় পিস্তল ঠিকিয়ে জমি দখল করে আছে। না নাই আপনাদের দেয়া গ্রামে নেই, আপনাদের দেয়া গ্রামে নেই, কথা বলেন। আমার ভাইরা বাবাজিরা, আজকে তুমি যার মাথায় পিস্তল ঠুকায়া পিস্তল লাগায়া জমি হক, তার হক আজকে তুমি বঞ্চিত করে জোর জবরদস্তি করে দখল করতেছো, খোদার কসম করে বলি, ও যদি মাফ না করে আল্লাহ কিন্তু মাফ করবে না। আমার ভাইরা বাবাজিরা, অন্যায় ভাবে একজনের মুখে দোষ না, তার কোনো অন্যায় না, গায়ের জোর আছে, ক্ষমতার পাওয়ার আছে, ফপাস করে গালে একটা থাপ্পড় বসাই দিলেন,
আমার ভাইরা বাবাজিরা, তার প্রতি আপনি তার একটা হক থেকে বঞ্চিত করলেন, আছে না না? আজকে আপনার আমার সমাজটা এমন একটা দিকে চলে গেছে, কেউ যদি তার ন্যায্য হক বুঝে নিতে চায়, এ সমাজের দুষ্ট প্রকৃতি আবু জেহেল মার্কা কিছু মানুষ আছে, তখন তারা বলে ওরে বাপ রে বাপ, খুব হকদার হয়েছে, আছে না ভাই? আমার ভাইরা বাবাজিরা, আপনি একজনের হক মারতেছেন, এই যে হক নষ্ট করতেছেন, এর জন্য কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের আদালতের কাঠগড়ায় আপনাকে হাজির হতে হবে। এজন্য করে পিতা যারা আছে, জমি যতটুক থাকে থাকুক, পুঙ্খানো হক প্রত্যেক সন্তানদেরকে দেওয়া লাগবে। আবার এমনও হাজী সাহেব আছে, হজ করতে যাচ্ছে, মেয়েদের ডেকে বলতেছে, মা কাঁদিস না, যদি হজ থেকে ফিরে আসি তাহলে তোদের জন্য সোনার চেন নিয়ে আসবো। ওই মক্কার সোনা বড় দামি, অনেক মূল্যবান, অনেক মান সম্পূর্ণ, গুণ সম্পূর্ণ হার সোনা তোদের জন্য নিয়ে আসবো, তোরা কাঁদিস না। আমার ভাইরা বাবাজিরা, কেউ যদি জিজ্ঞাসা করে তোমরা কাঁদো কেন, তোমার বাপ হজে যাইতেছে, ভাই কাঁদবো না তা কি করবো, বাপে হজে যাইতেছে, হজের আগে বাপের জমি সব সাওয়ালদের নামে লিখে ধুয়ে যাইতেছে। বাপ চিন্তা করে দেখতেছে, হজ থেকে যদি না ফিরি জমির ভাগিদার মেয়েরা হয়ে যাবে, আর আমার ছেলেদের বেলায় জমির অনেকটা কমে যাবে। তার কারণ মেয়ে তো পরাধীন, ও পরের বাড়ি চলে যাবে জমি বিক্রি করে দিয়ে। কিন্তু আমার এত কষ্টের জমি, মাথার ঘাম পায়ে ফেলে না খেয়ে না দে 12-14 লাখ টাকা করে দাম দিয়ে জমি কিনেছি, রাস্তার পাশে যদি আজকে মেয়ে ভাগ পাই, ও তো ভাইদের দেবে না, বাইরে যে দাম বেশি দেবে তার দিয়ে ধুয়ে চলে যাবে। এজন্য করে ওই ভুল আমি বাপ করব না, যতটুক আছে সব সাওয়ালদের নামে লিখে থুয়ে যাব। আমার ভাইরা বাবাজিরা, লিখে থুয়ে যে হজ করতে গিয়েছে, মেয়েদেরকে সোনার চেন এনে দিয়েছে। বাবা মেয়েদেরকে ডেকে বলতেছে, মা রে তোরা এই হার নিয়ে সন্তুষ্ট হ, আর দাবি দেওয়া আমার প্রতি করিস নে। আমার ভাইরা বাবাজিরা, হার দিলে মেয়েদের যদি দেয় বাপ হজরতে ফিরে এসে, মেয়েরা কি সন্তুষ্ট হবে না দাবি করবে বলেন তো? তার কারণ মেয়েরা তখন বাপরে বলবে, আব্বা তুমি যে হজ করে এসো, আমার মন বলে হজ হইনি। তার কারণ তুমি হক থেকে বঞ্চিত করে হজ করে আসছো, ওই হজ আল্লাহর দরবারে কবুল হয় না। এমনও আল্লাহর ওলি আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা বাবাজিরা, তাহলে কখনো বান্দার হক নষ্ট করা যাবে না, জীবন চলে যাবে কিন্তু বান্দার হক থেকে বঞ্চিত করা যাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? আমার ভাইরা বাবাজিরা, এই 5টি সত্যি যদি আপনি আল্লাহর কাছে তওবা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা কবুল করে নিবে। আমার ভাইরা বাবাজিরা, এজন্য করে আল্লাহর নবীর মহৎ একটা গুণ ছিল, কি করা? মানুষদেরকে ক্ষমা করা, মাফ করা। আর একটা নবীর মহৎ গুণ ছিল আল্লাহর কাছে বেশি থেকে বেশি ইস্তেগফার করা। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, দুইটা ব্যক্তির, এক নম্বরে দুইটা ব্যক্তির চোখের পানি এক নম্বরে, আর দ্বিতীয় নম্বরে হলো শহীদের রক্ত। দুইটা জিনিস আল্লাহর কাছে বেশি প্রিয়। এক নম্বর হলো অনুতপ্ত গুনাহগার বান্দার চোখের পানি, আর দ্বিতীয় নাম্বার হলো জিহাদের ময়দানে শহীদের এক ফোঁটা রক্ত আল্লাহর কাছে বহু দামি। আমার ভাইরা বাবাজিরা, এজন্য করে আপনার আমার সাথে যদি কেউ জুলুম নির্যাতন করে, আপনার আমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, আপনি আর আমি আল্লাহর রাস্তে মাফ করে দিব যদি দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তাহলে তোমাকে আসমানের মালিক কিয়ামতের ময়দানে তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেবে।